মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো দই চিকেন। দই চিকেন দুটোভাবে বানানো যায়। এক হলো এটা আপনারা সুন্দর একটা সাদা গ্রেভি করতে পারেন, আরেকটা হলো আমার মতো এরকম একটা রিচ রেড গ্রেভি করা যেতে পারে। তো সাদা গ্রেভিটা কি করে করতে হবে সেটাও আমি রেসিপিতে বলে দেব। আর আপনারা এই রেসিপিটা দেখুন, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো এটা বানানোর জন্য এখানে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি, একটু বড় করে কাটিয়ে আনতে হবে। তো এই চিকেনগুলোর লেগের পিসগুলোকে আমি একটু চিড়ে দিয়েছি যাতে নুন মশলা ভালো করে ঢোকে আর কি। তো এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি একটু মশলা গুলে নেব, তাই টক দই দিচ্ছি, মোটামুটি ফেটিয়ে রেখেছি। এই টক দইটা একটু বেশি দিতে হবে, একটু কম হয়ে গেছে, আমি আর একটু দিয়ে দিচ্ছি, মানে মোটামুটি 1 কাপ মতো আমি এখানে টক দই দিয়েছি। তো এর মধ্যে আমি দিচ্ছি গ্রেট করা রসুন, আপনারা রসুন বাটাও দিতে পারেন, 1 টেবিল স্পুন মতো দিয়ে দিচ্ছি আমি। এর সাথে আমি দিচ্ছি 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো, 3/4 টিস্পুন মতো ধনের গুঁড়ো, আর দেব 2 টিস্পুন মতো লঙ্কার গুঁড়ো। আমি দই চিকেন বানালে সবসময় রসুনের পরিমাণটা একটু বেশি দিই, খুব ভালো লাগে, আপনারাও ট্রাই করে দেখবেন। এবারে আমি এর মধ্যে দিচ্ছি ইজিপ্টের একটা স্পেশাল লঙ্কার গুঁড়ো, মোটামুটি 1 টিস্পুন মতো। এই লঙ্কার গুঁড়োটা না এই গ্রেভিটার মধ্যে খুব সুন্দর একটা রিচ কালার আনবে, খুব সুন্দর লাগবে গ্রেভিটা। তো আপনাদের এর পরিবর্তে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন। এর মধ্যে হলুদ গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো বেশ খানিকটা নুন। তো দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব প্রথমে। তো আপনারা যদি এই চিকেনটার গ্রেভিটা সাদা রাখতে চান সেক্ষেত্রে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কিছুই ইউজ করার দরকার নেই, খালি গোলমরিচটা এইখানটায় দিয়ে এই মশলাগুলোর সাথে চিকেনটাকে ম্যারিনেট করবেন। তো অবশ্যই করে কিন্তু গোলমরিচটা দিবেনই এই রেসিপিতে, তাহলে খুব ভালো হয়। তো এবারে চিকেনগুলোকে কি করছি, সমস্ত এই মশলাটার সাথে খুব ভালো করে মিশিয়ে রাখবো। আর অবশ্যই চেষ্টা করবেন এই চিকেনটা বানানোর মোটামুটি আধ ঘন্টা আগে এই চিকেনটাকে ম্যারিনেট করতে। তো তাহলে না এই চিকেনটার ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকবে আর খেতেও খুব ভালো লাগবে। তো এটাকে 1 ঘন্টা মতো রাখা যায়, বা ওভারনাইট রাখলে আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেবেন, নর্মাল ফ্রিজে। তো এটাকে আমি মোটামুটি আধ ঘন্টার জন্য একটু ঢেকে রাখবো, তারপর রান্নাটা শুরু করব। এবার এই চিকেনটা বানানোর জন্য প্রথমে কি করব, ফ্রাইং প্যানে একটু সাদা তেল গরম করে একটা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি দারচিনি, ছোটো এলাচ, লবঙ্গ। একই সাথে দিয়ে দেব গোটা কয়েক সাদা গোলমরিচ, আপনারা কালোও দিতে পারেন। তো এবারে এর মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, মোটামুটি 1 কাপ মতন। পেঁয়াজটাকে আমি গ্রেট করে বেটেছি, তো আপনারা মিক্সিতেও স্মুথভাবে পেস্ট করে নিতে পারেন। অবশ্যই করে পেঁয়াজটাকে বেটেই কিন্তু এই রেসিপিতে ইউজ করবেন। তো পেঁয়াজটাকে যখন একটু ভাজা হবে তখন এর মধ্যে 1/2 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আপনারা যদি সাদা গ্রেভি করেন সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝালটা করবেন, কাঁচা লঙ্কা আর গোলমরিচ দিয়ে সেই কাঁচা লঙ্কা বাটাটা কিন্তু এই সময়ই দিয়ে দিতে হবে, দিয়ে মশলাটার সাথে কষতে হবে। এর মধ্যে নুন দিয়ে দিয়েছি, আপনারা দেখেছেন। তো এবারে কি করব, ম্যারিনেট করা চিকেনের থেকে খালি চিকেনগুলোকে তুলে আমি এর মধ্যে দিয়ে দেবো। তো প্রথমে আমি মশলাটা শুদ্ধ দিচ্ছি না, খালি চিকেনটাকে দিয়ে আঁচটাকে একটু হাই রেখে মোটামুটি 5-6 মিনিট একটু এপিট ওপিট করে নেব, যাতে করে এই চিকেনটা একটু ভাজা হয়। তারপর এর মধ্যে সমস্ত মশলা যেটুকু রয়েছে এটাকে কাচিয়ে এর মধ্যে দিয়ে দেবো। তো এই দই চিকেনের কিন্তু চিকেনটা গ্রেভিটা একদম সুন্দর ঘন হয়। তো এটাকে কিন্তু রান্না করার সময় আপনারা অবশ্যই করে একটু লো আছে চাপা দিয়ে দিয়ে রান্না করবেন, তাহলে চিকেনটা একদম ভেতর থেকে সুন্দরভাবে রান্না হবে আর খেতে খুব ভালো লাগবে। তো দেখুন চিকেনটাকে একটু মিডিয়াম আছে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবারে আঁচটাকে আমি একদম লোতে করব, যখন এটা একটু ফুটে উঠবে তারপর এটাকে আঁচটাকে লো করে আমি ঢাকা দিয়ে রান্না করব। এর মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এটা ইজিপ্টের স্পেশাল কাঁচা লঙ্কা, হালকা ঝাল, এটা দেখতে খুব সুন্দর আর ফ্লেভারটাও ভালো বেশ, ওই জন্য আমি এটা এর মধ্যে 2টো দিয়ে দিয়েছি যাতে করে সুন্দর ফ্লেভার আসে। তো এবারে আমি এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। আপনারা এমনি নর্মাল কাঁচা লঙ্কা আমাদের ওখানে যেরকম পাওয়া যায় 2-4টে দিয়ে দেবেন, সুন্দর গন্ধ হবে। তো দেখুন চিকেনটা থেকে অনেক জল বেরিয়ে এসছে, যেহেতু আমি এটা লো আছে রান্না করেছি। তো মোটামুটি এটাকে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম, একটু এপিট ওপিট করে দেবো চিকেনটাকে যাতে করে সব দিক দিয়ে রান্না হয়। তো এবারে এই বাটি ধোয়া জলটা যেটার মধ্যে আমি ম্যারিনেট করেছিলাম সেই বাটিটা ধুয়ে মোটামুটি 1/2 কাপ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আঁচে।
তো চিকেনটা যখন খুব সুন্দরভাবে একদম গলে যাবে, একদমই শেষে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে এই গ্রেভিটা আরেকটু ঘন করে আমি নামিয়ে নেব। তো রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করুন। এটা পোলাও, ফ্রাইড রাইস বা এমনি রুটি, পরোটা সব কিছুর সাথেই জমে যাবে। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।